আসসালামু আলাইকুম। আইটি হাইবের পক্ষ থেকে আজকে একটি পজ বিলিং সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। মূলত যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ধরনের ব্যবসায়ী, যেমন ধরেন যে স্যানিটারি বিজনেস, কাপড়ের বিজনেস, মুদি দোকানের বিজনেস বা রেস্টুরেন্ট বিজনেস, তাদের জন্যই মূলত এই সফটওয়্যারটা সুইটেবল। তো মূলত এই সফটওয়্যারগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে, কিন্তু আপনারা আইটি হাইবে অনলি 1000 টাকায় এই সফটওয়্যারটা নিতে পারবেন লাইফ টাইমের জন্য উইথ সোর্স কোড। তো কথা না বাড়িয়ে আমি মূলত আমাদের সফটওয়্যারের ফিচার্সগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই এইখানে হচ্ছে যে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। এখানে আপনারা প্রত্যেক দিনের বা প্রত্যেক মাসের বা প্রত্যেক সপ্তাহের সেটা আপনারা এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন, ডাটাগুলো এক নজরে দেখতে পারবেন। তো ডান পাশে এই পাশে অ্যাডমিন অপশন আছে, সেখান থেকে প্রোফাইল বা লগ আউট অপশন আছে। প্রোফাইলে গিয়ে আপনি আপনার প্রোফাইলের ডিটেইলসগুলা বা প্রোফাইল পিকচার থাকলে সেটা আপনি এখান থেকে আপলোড করে এডিট করে নিতে পারবেন। তো মেইনলি আমি একটু সফটওয়্যারটাতে আগাই, মূলত সেটিংস রিলেটেড কথাবার্তা আগে দেখাই দিই। সেটিংসে হচ্ছে যে স্টোর সেটিংস আছে। তো এইখান থেকে হচ্ছে যে আপনারা আপনাদের স্টোরের যে সেটিংসগুলো, আপনাদের দোকানের যে সেটিংসগুলো, দোকানের অ্যাড্রেস থাকে, দোকানের একটা নাম থাকে, দোকানের ফোন নাম্বার থাকে বা ইমেইল থাকে, বা ইনভয়েসে আপনাদের যে ইনভয়েসটা ক্রিয়েট হবে দোকানের জন্য, সেই ইনভয়েসে যে একটা সিগনেচার থাকবে, সেই সিগনেচারটাও কিন্তু আপনি এখান থেকে আপডেট করে দিতে পারবেন। তো আমাদের এই সফটওয়্যারটা অনেক আগে আরও অনেকেই ইউজ করছে, বাট সেটাতে ইনভয়েস সিস্টেম বা সিগনেচার সিস্টেমটা ছিল না। তো এইটাতে হচ্ছে যে আমাদের সিগনেচার সিস্টেমটা অ্যাড করা হয়েছে নতুন করে এটা। হ্যাঁ, ওকে, ফাইন। এরপর এখান থেকে হচ্ছে যে সাইট সেটিংস আছে, এখানে আপনার সাইটের নাম অ্যান্ড লোগোটা অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার লগ ইন পেজে যেটা আছে লোগোটা, সেই লোগোটা এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন। আচ্ছা, সেটিংস গেল। বাকি যে সেটিংসগুলো আছে এগুলোতে আমি একটু পরে আসি। এখন আসবো ফার্স্টেই হচ্ছে পার্সেস। আপনি আপনার দোকানের জন্য যে পণ্যগুলা অন্য জায়গা থেকে কিনে আনেন, কিনে আপনার দোকানে আপনি সেল করেন, তো সেই পার্সেসটা হচ্ছে এই যে পার্সেস, নিউ পার্সেস, এইখান থেকে আপনার পার্সেস করতে হবে। আচ্ছা, পার্সেস করতে আসলেই কিন্তু আপনি পার্সেস করতে পারবেন না, কারণ কি আপনি যে পার্সেস করবেন সেই আইটেমটা আপনার সফটওয়্যারে নাই। সেই আইটেমটা আপনার সফটওয়্যারে আগে হচ্ছে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আইটেম থেকে অ্যাড করে নিতে হবে। অ্যাড আইটেমে যদি যাই, তাহলে এখানে হচ্ছে আইটেমের নাম, আপনার আইটেমের নাম কি, সেই আইটেমের নামটা এখানে দিবেন আপনি। দেন হচ্ছে ব্র্যান্ড যদি এখানে থাকে, স্বাভাবিক এখানে থাকবে না, আপনার কি করতে হবে, এখান থেকে ব্র্যান্ডের নাম দিয়ে সেটা অ্যাড করে নিতে হবে। ধরেন আমি এইখানে দিব রিয়েলমি একটা ব্র্যান্ড, এটা সেভ দিলাম। দেন এখানে আমার রিয়েলমিটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে এখন রিয়েলমি অ্যাড করে নিতে পারবো। ক্যাটাগরি সেম ওয়েতে এখানে আপনার যদি থাকে তো আপনি অ্যাড করবেন, আদারওয়াইজ আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। হ্যাঁ, তো দেন হচ্ছে আইটেমের গ্রুপ, সেটা সিঙ্গেল না ভেরিয়েন্ট হলে তাহলে আপনার এক্সট্রা ফিলগুলো চলে আসবে, আর যদি সিঙ্গেল প্রোডাক্ট থাকে তাহলে তো সিঙ্গেল প্রোডাক্টের জন্য নর্মাল যে ফিল সেগুলোই থাকবে। দেন ইউনিট, সেটা পিস না কেজি না কি, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে, না থাকলে এখান থেকে আপনি অ্যাড করবেন। আর এগুলো যদি আপনাদের এক্সট্রা মনে হয় তাহলে আপনারা সেটা ইউনিট লিস্টে গিয়ে সেখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। কেউ যদি থাকে আপনি ইউজ করবেন। HSN এটা মূলত আমাদের লাগে না। তারপর অ্যালার্ট কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি হইলে আপনার একটা নোটিফিকেশন দিবে সফটওয়্যারে, সেই অ্যালার্ট কোয়ান্টিটিটা এখানে দিতে হবে। তারপর সেলার পয়েন্ট, এরকমভাবে বারকোড, ডেসক্রিপশন, প্রোডাক্টের যদি কোনো ইমেজ থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ডিসকাউন্ট টাইপ, পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছেন আপনি তার কাস্টমারকে নাকি ফিক্সড ডিসকাউন্ট দিচ্ছেন, সেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডিসকাউন্ট, ধরেন ফিক্সড ডিসকাউন্ট 10 টাকা দিচ্ছেন, সেই 10 টাকা এখানে দিয়ে দিবেন, এরকম আর কি। তো প্রাইসটা এখানে দিবেন, এটা হচ্ছে আপনার পারচেস প্রাইসটা দিবেন, আপনি যে দামে কিনছেন প্রোডাক্টটা। দেন সেল প্রাইস, আপনি পারচেস প্রাইস ধরেন 100 টাকা দিচ্ছেন, এখন ট্যাক্স ধরেন নাই, সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে নাম। এখন ট্যাক্স টাইপটা হচ্ছে ধরেন ইনক্লুসিভ থাকলো। দেন প্রফিট মার্জিন, 100 টাকার প্রোডাক্টে আপনি ধরেন 5% প্রফিট করতে চাচ্ছেন, আপনি যদি 5 দেন এখানে অটোমেটিক দেখবেন সেলস প্রাইসে 105 টাকা হয়ে গেছে। আপনি যদি 50% এখানে লাভ করতে চান তাহলে দেখবেন যে 150 টাকা এখানে অটো চলে আসছে, এটা অটো ক্যালকুলেট করবে সফটওয়্যার থেকে।
দেন এমআরপি, আপনার প্রোডাক্টের যদি কোনো এমআরপি প্রাইস থাকে সেটা আপনি এখান থেকে দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। দেন ওপেনিং স্টক, আপনার যখন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন তখন এইখানে একটা মিনিমাম ওপেনিং স্টক আপনার দিতেই হবে, যে প্রথম অবস্থায় আপনার কত পিস মাল আপনার কাছে আছে সেটা দিয়ে সেভ দিলেই প্রোডাক্টগুলো সেভ হয়ে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা যখন আইটেম লিস্টে আসব, এইখান থেকে আমাদের সকল আইটেমগুলো আমরা এখান থেকে ভিউ করতে পারবো বা দেখতে পারবো। এখানে 10টা ডিফল্টভাবে দেখায়, বাট আপনার এইখান থেকে হচ্ছে যদি ফিল্টার করে দেন তাহলে আপনাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করবে। ওকে ফাইন, এখন আমাদের প্রোডাক্ট অ্যাড শেষ হয়ে গেছে। এইবার আমি যাব পারচেসে। হ্যাঁ, পারচেসে গিয়ে এইখানে যদি শুধু আমার প্রোডাক্টের নামটা লিখি বা সার্চ করি, আমার প্রোডাক্টটা চলে আসবে। এই যে আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। এখন আমার ওয়্যার হাউস সিলেক্ট করতে হবে, আমি কোন ওয়্যার হাউসে এটা কিনবো। ধরেন এখানে যে কোনো একটা ওয়্যার হাউস আমি দিলাম টেস্ট। হ্যাঁ, টেস্ট দিলাম, তারপরে সাপ্লায়ার, আমি কার কাছ থেকে এই মালটা নিচ্ছি, ধরেন এটা। দেন হচ্ছে আমি এখানে প্রোডাক্টটা সিলেক্ট করলাম আবার। দেন হচ্ছে আদার কোনো চার্জ থাকলে এগুলো আপনারা বুঝতেই পারবেন যে আদার কোনো চার্জ থাকলে সেগুলো অ্যাড করে নেবেন। তারপর অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা কত সেটা এখানে বসাবেন। তারপর পেমেন্ট টাইপটা কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন অ্যামাউন্ট, এটা কোথায় যাবে, ব্যাংক নাকি কোথাও অন্য কোথাও, সেটা এখান থেকে বিকাশ মার্চেন্ট বা এই সেই বা নগদে বা রকেটে যেখানেই যাক সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন সেভ করে দিলেই আপনার পারচেস ডান। এবারে যদি আপনি পারচেস লিস্টে আসেন তাহলে এইখান থেকে আপনি দেখতে পারবেন যে পারচেস হয়েছে কিনা। এইখানে পারচেসের লিস্টগুলো, সকল লিস্ট আপনার দেখাবে, যতগুলো মাল আপনি পারচেস করছেন এ পর্যন্ত সবগুলা। আপনি তো একটা দুইটা পারচেস করবেন না, অবশ্যই একটা কোয়ান্টিটি পারচেস করবেন। সো ওই কোয়ান্টিটির যে রেকর্ডগুলা সেইগুলো এখানে থাকবে। দেন এখানে অ্যাকশন বাটন আছে, এখান থেকে ভিউ পারচেস, আপনি সেটা চাইলে একটা ইনভয়েসও ক্রিয়েট করতে পারবেন। পিডিএফ অপশানে ক্লিক করলে তাহলে সেটা হচ্ছে একটা ইনভয়েস আকারে আমাকে দেখাবে যে আমি পারচেস করছি, সেটার ইনভয়েস এটা। ওকে ফাইন। দেন এখান থেকে বারকোড করতে চাইলে আপনি এখান থেকে বারকোডও জেনারেট করতে পারবেন। এই যে প্রিন্ট লেভেলে আসি, বারকোড না গিয়ে আমি ডিরেক্ট প্রিন্ট লেভেল থেকে দেখাই। প্রিন্ট লেভেলে যদি আসি তাহলে এইখানে ধরেন আপনার প্রোডাক্ট যখন আপনি সেল করবেন, হ্যাঁ, সেল করার সময় আপনি চাচ্ছেন যে বারকোড স্ক্যানার দিয়ে আপনি প্রোডাক্ট সেল করবেন, আপনি ম্যানুয়ালি এখানে লিখে লিখে করবেন না। আপনি শুধু প্রোডাক্টের গায়ে যে বারকোডটা থাকবে সেটাতে স্ক্যান করলেই প্রোডাক্ট এখানে অটো চলে আসবে। তাহলে কি করতে হবে, প্রোডাক্ট অ্যাডের পর সেই প্রোডাক্ট এখানে সার্চ করতে হবে। সার্চ করার পরে আমি যদি প্রিভিউ দিই তাহলে এই যে আমার বারকোডটা এখানে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। আপনার আইটি হাইব নাম থাকবে, আপনার নাম যেটা সেটা থাকবে, আপনার দোকানের নামটা সেটা থাকবে, তারপর প্রাইসটা দেখাবে, তারপর হচ্ছে যে আপনার বারকোড দেখাবে। সো এখানে আপনি যদি চান যে আমি 100 পিস জেনারেট করব তাহলে এখানে 100 পিসই আপনার জেনারেট হবে। দেন হচ্ছে আপনি এটা লেবেল প্রিন্টার দিয়ে, এটা লেবেল বলে, লেবেল প্রিন্টার দিয়ে, লেবেল অ্যান্ড পজ প্রিন্টার একসাথে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় বাজারে। তো ওটা হচ্ছে যে আপনি একসাথে কিনে নিলে তাহলে পজ প্রিন্টারও কাজ করলো, আপনার লেবেল প্রিন্টারও কাজ করলো, একসাথেই কাজ হয়ে গেল দুইটা। তো ওই প্রিন্টারে হচ্ছে যে প্রিন্ট দিলে এগুলা প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, রোল পেপারে প্রিন্ট হয়ে যাবে। দেন হচ্ছে যে আপনি এগুলো সিরে 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 একটা একটা করে প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিতে পারবেন। এই হচ্ছে অবস্থা। দেন আমাদের হচ্ছে যে ক্যাটাগরি লিস্ট, ব্র্যান্ড লিস্ট, ভেরিয়েন্টস লিস্ট, প্রিন্ট লেভেল তো দেখাইলাম। তারপর হচ্ছে যে ইম্পোর্ট আইটেমস, আপনি চাইলে আপনার যদি একটা এক্সেল শিটে প্রোডাক্টগুলো এন্ট্রি দেওয়া থাকে, আপনি জাস্ট এই ফিল্ডগুলা রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবেন। হ্যাঁ, এই যেগুলো লাল লাল যেগুলো দেখাচ্ছে এইগুলা, যেগুলো রিকোয়ার্ড আছে এগুলো আপনার ওই ফিল্ডে থাকতেই হবে। প্রোডাক্টের নাম থাকতে হবে, ক্যাটাগরির নাম থাকতে হবে, এসকিউ থাকতে হবে, HSN, এগুলা রিকোয়ার্ড না। দেন হচ্ছে ইউনিট নেমটা রিকোয়ার্ড, এরকম যেগুলো রিকোয়ার্ড আছে সেই জিনিসগুলো যদি জাস্ট আপনার ওই এক্সেল শিটে থাকে তাহলে সেই এক্সেল শিটটা আপনি কি করবেন, অনলাইনে কোনো কনভার্টার দিয়ে এক্সেল টু CSV ফরম্যাট নেবেন। সেটা CSV ফরম্যাট করার পর হচ্ছে আপনি এইখানে সিলেক্ট করবেন, ফাইলটা সিলেক্ট করবেন, ফাইলটা সিলেক্ট করে ইম্পোর্টে দিলে আপনার প্রোডাক্টগুলো অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে আমাদের সফটওয়্যারে। ওকে ফাইন। দেন এবার আসি আমি সেল। হ্যাঁ, আমার পারচেস হয়ে গেছে। সেল যদি আমি সিম্পলি সেল করতে চাই তাহলে আমি পজ অপশনে আসবো। পজ অপশনে আসলে এইখান থেকে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করব। দেন হচ্ছে এইখান থেকে সব স্টোর, মানে আমার স্টোরটা কোনটা, ওয়্যার হাউসটা কোনটা, কোন ওয়্যার হাউস থেকে বা কোন স্টোর থেকে আমি সেল করতেছি, ধরলাম টেস্ট থেকে। দেন
এইখানে আমার কোন কাস্টমারের কাছে আমি সেল করতেছি। যদি এখানে কাস্টমার না থাকে এইখান থেকে অ্যাড করে নেবেন। এইখান থেকে আমি একটা কাস্টমার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি বারকোড স্ক্যানার দিয়ে সার্চ করলেও হবে, আবার এখান থেকে যদি আপনি খুঁজে খুঁজে সার্চ করতে চান সেটাও হবে। হ্যাঁ, যেমন এই যে এই ওয়্যার হাউসে আমার এই মালগুলা হচ্ছে স্টকে নাই, সেই জন্য আমি এগুলো অ্যাড করতে পারতেছি না এখানে। দেন অন্য একটা ওয়্যার হাউস যদি আমি সিলেক্ট করি তাহলে এই যে দেখবো যে এগুলো সিলেক্ট করতে পারতেছি, কারণ ওই ওয়্যার হাউসে আমার স্টকে নাই। ওয়্যার হাউস অনুযায়ী কিন্তু আপনারা এটা স্টক ক্যালকুলেট করে রাখতে পারবেন যে এই ওয়্যার হাউসে কতগুলো স্টক আছে। রিপোর্ট থেকে সব কিছু আপনারা সব ধরনের রিপোর্ট এখানে পেয়ে যাবেন। ওকে, দেন প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেলে ধরেন প্রোডাক্ট 4-5টা সিলেক্ট করলেন সেল করার জন্য, দেন ডিরেক্ট ক্যাশ অপশনে গিয়ে আমি এটা সেল দিয়ে দেবো। অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 2727 টাকা। হ্যাঁ, 2727 টাকা। এটা যদি দিয়ে আমি সেভ দেই তাহলে দেখবো যে আমার দিস কাস্টমার ক্রেডিট এক্সিকিউট ক্রেডিট লিমিট 0। এই কাস্টমারের কোনো ক্রেডিট নাই। হ্যাঁ, এই কাস্টমার আমার হবে না, অন্য একটা কাস্টমারের কাছে বিক্রি করতে হবে। আমি যদি ওয়াক ইন কাস্টমারটা সিলেক্ট করি তাহলে দেখবো আমি এখানে যদি এটা দেই সেভ দেই তাহলে দেখবো এটা আমার সেলস হয়ে গেছে। হ্যাঁ, দেন আমি যদি এখান থেকে আবার ড্যাশবোর্ডে আসি, দেন আমি সেলসে গিয়ে হচ্ছে যে আমার সেলস লিস্টে যাই, তাহলে দেখতে পারবো যে আমি এই যে একটু আগে ওয়াক ইন কাস্টমার ওনার কাছে হচ্ছে যে আমি 2727 টাকার একটা প্রোডাক্ট সেল দিছি। হ্যাঁ, এটা পেইড দেখাচ্ছে। ভিউ সেলসে গেলে আমি পুরো ইনভয়েসটা দেখতে পারবো। এটা হচ্ছে সেলসটা দেখাচ্ছে, বাট পিডিএফ দিলে পিডিএফে হচ্ছে আমার ইনভয়েসটা দেখাবে। ওকে ফাইন। পজ ইনভয়েস হলে এই যে পজ ইনভয়েসে আপনারা ক্লিক করবেন। যারা পজ ইনভয়েসে প্রিন্ট করতে চাইবেন তারা পজ ইনভয়েসটা এই যে এখান থেকে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন। ওকে ফাইন। এবার আসি আমি সেলস লিস্টে আবার একটু। আচ্ছা, এইখানে আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকেই কি করতে চায় যে বাকিতে বিক্রি করতে চায়, যে পরিচিত কাস্টমার থাকে তাদের কাছে বাকিতে বিক্রি করতে চায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রোডাক্ট ডিরেক্ট সিলেক্ট করবেন, ক্যাশে যাবেন, সিম্পলি ধরেন 2000 এখানে কত আছে এখানে হচ্ছে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা থেকে ধরেন আপনি আর এখানে আছে 22,000 টাকা। হ্যাঁ, এখানে 22,000 টাকা আছে, এখানে সে 1,000 টাকা দিলে আপনি এখানে সেভ দিবেন। কিন্তু সেভ দিলে এখানে হবে না, কারণ কি ওয়াক ইন কাস্টমার এখানে সিলেক্ট আছে। এখানে ওয়াক ইন কাস্টমার যদি সিলেক্ট থাকে তাহলে আপনি ওয়াক ইন কাস্টমার কাছে সেল করতে পারবেন না বাকিতে। কারণ দেখেন, একটা মানুষকে আপনি চিনেন না, ওয়াক ইন কাস্টমার মানে হচ্ছে গেস্ট কাস্টমার, তাকে আপনি চিনেন না, জানেন না, তার কাছে আপনি কিভাবে বাকিতে বিক্রি করবেন। সো আপনার অবশ্যই এখান থেকে আগে একজন কাস্টমার অ্যাড করে নিতে হবে যাকে আপনি চিনেন, জানেন। সেই কাস্টমারকে ডিটেলস দিয়ে আপনাকে এখানে অ্যাড করার পর তারপর আপনি তার কাছে বাকিতে বিক্রি করতে পারবেন। ধরেন আমি বাকিতে বিক্রি করে ফেলছি অলরেডি একটু আগে, সেটা আমি আপনাকে যদি দেখাই, এখান থেকে সেলস লিস্টে যেতে হবে। এই যে দেখেন যেটা পার্শিয়াল দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন সর্বমোট কত? সর্বমোট হচ্ছে 96 টাকা আমার প্রোডাক্টের প্রাইস, কিন্তু আমার কাস্টমার আমাকে 5 টাকা দিছে। সো এখানে পার্শিয়াল দেখাচ্ছে। আমি যদি এখানে ভিউ সেলসে যাই সেটা তো দেখলেন কীরকম দেখা যায় সেটা, বাট রিসিভ পেমেন্টে গিয়ে আমার পরবর্তী টাকা তার কাছ থেকে নিতে হবে। এখানে অটোমেটিক দেখাচ্ছে আর সে কত টাকা আমাকে পেমেন্ট করবে। যেহেতু 5 টাকা দিয়ে দিছে, 96 টাকা প্রাইস, আর 91 টাকা পাবো, এটাই স্বাভাবিক। তো এখানে ধরেন সে আমাকে 91 টাকা দিল না, সে আমাকে 50 টাকা দিল, সে দিতেই পারে, তার ইচ্ছা, মানে সে টাকা পয়সা সমস্যায় থাকতেই পারে। সো এটা 50 টাকা দিয়ে আমি যদি সেভ দিয়ে দিই তাহলে দেখবো 96 টাকার প্রোডাক্ট আমাকে সে 55 টাকা দিয়ে দিছে, কারণ আগে দিয়েছিল 5 টাকা, এবার দিল 50 টাকা। সো 55 টাকা তার পেইড হয়ে গেছে। এখন যদি আবার আমি রিসিভ পেমেন্টে যাই, কারণ টাকা তো আবার সে দিবে পরের বার, সে হয়তো বা কিস্তিতে আমাকে দিচ্ছে ইনস্টলমেন্টে। তো রিসিভ পেমেন্টে গেলে আমি দেখবো যে 41 টাকা তার বাকি আছে, 41। হ্যাঁ, তো এইটা যখন আপনি এখানে 41 টাকা সেভ দিয়ে দিবেন দেখবেন যে এটা পেইড হয়ে গেছে। এই যে খালেদুর রহমান 96 টাকা সে পরিশোধ করছে 96 টাকাই। সো এটা পেইড। তো এই সিস্টেমগুলো আসলে এইভাবেই কাজ করে। হ্যাঁ, আর যদি কোনো সেলস রিটার্ন থাকে তাহলে এইখান থেকে আপনি সেলস রিটার্ন লিস্টে গেলে সেগুলো দেখতে পারবেন। সেলস রিটার্ন কিভাবে হয়, এই যে সেলস লিস্টে গেলে এটা যদি সেলস রিটার্ন হয় তাহলে জাস্ট অ্যাকশনে গিয়ে এই যে সেলস রিটার্ন এটা দিয়ে দিলে আপনার সেলস রিটার্নটা হয়ে যাবে। এখান থেকে সেভ দিতে হবে, এখানে আপনার ডিটেলস অবশ্যই দিতে হবে, দিয়ে হচ্ছে সেভ দিয়ে চেক করে নিতে হবে, চেক করে সেভ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে
সেলসের অপশনগুলো গেল। দেন কন্ট্যাক্টে কি কি আছে, কন্ট্যাক্টে হচ্ছে কাস্টমার অ্যাড করতে হবে, ওই যে বললাম যে কাস্টমারগুলো অ্যাড করে নিতে হবে, কাস্টমার লিস্ট দেখতে পারবেন। দেন হচ্ছে সাপ্লায়ার, আপনি যখন পারচেস করতেছেন তখন কার কাছ থেকে পারচেস করতেছেন সেটা তো অবশ্যই আপনার সফটওয়্যারে অ্যাড থাকতে হবে, তাছাড়া আপনি সিলেক্ট করবেন কেমনে ড্রপ ডাউন থেকে। সো সেই সাপ্লায়ারটা এখান থেকে অ্যাড সাপ্লায়ারে গেলে সাপ্লায়ারের ডিটেলস আপনারা যতটুকু পাবেন ততটুকু এখানে এন্ট্রি দিয়ে দেন সেটা সেভ করে রেখে দিবেন। সাপ্লায়ার লিস্টে গেলে সেই সাপ্লায়ারগুলোকে দেখা যাবে। ওকে, দেন হচ্ছে অ্যাডভান্স। এটা হচ্ছে অ্যাডভান্সটা হচ্ছে আমাদের সফটওয়্যারের একটা অন্য একটা মডিউল। এটা হচ্ছে মানে অ্যাডভান্সটা হচ্ছে অ্যাডভান্স একটা মডিউল। হ্যাঁ, এটা আসলে কি, এটা হচ্ছে অনেক সফটওয়্যার এটা থাকে না, মিসিং থাকে। সেটা হচ্ছে কোনো কাস্টমার যদি আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে তাহলে আপনি আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেই অ্যাডভান্স পেমেন্টটা রিসিভ করতে পারবেন। এই সিস্টেমটা হচ্ছে এটা। দেন হচ্ছে কুপনস। কুপন ক্রিয়েট করতে পারবেন যখন আপনি একটা সেল দিবেন। দেন আপনার সেল দেওয়ার সময় হচ্ছে যে আপনার অনেক সময় লাগে যে বলে যে ভাই আমাকে একটু ডিসকাউন্ট দিলে ভালো হয় বা এই সেই, কিন্তু আপনি সফটওয়্যার থেকে প্রাইস কমাইতে পারতেছেন না বা কোনো কারণে কমাইতে পারতেছেন না, কারণ সবাইকে তো আপনি ডিসকাউন্ট দিবেন না, স্পেশাল কিছু কিছু মানুষকে দিয়ে হয়তো ডিসকাউন্ট দিবেন, বা আপনি সবাইকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আসল প্রাইসটা আপনার আসলই থাকবে, সেলস প্রাইস যেটা সেলস প্রাইসই থাকবে। জাস্ট একটা কুপন অ্যাপ্লাই করলে, এখান থেকে একটা কুপন জেনারেট করে নিলে, এখান থেকে যদি এই যে কুপন কোডে যে এই সেই এগুলো আছে, এগুলো যদি ফিল আপ করে এক্সপায়ার ডেট বা কুপন ভ্যালু, কুপন টাইপ, ডিটেলস, কুপনের একটা নাম, কাকে দিতে চাচ্ছেন, যদি সবাইকে দিতে চান তাহলে এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকারই নেই। এরকম ওয়াক ইন কাস্টমার মানে সবাই পাবে এরকম আর কি। তো এখান থেকে ক্রিয়েট করে কুপন কোড এখানে আপনি অটোমেটিকও জেনারেট করতে পারবেন, আবার হচ্ছে আপনি ম্যানুয়াল একটা নামও এখানে দিতে পারবেন এরকম করে। তো এটা দিয়ে যদি আপনি সে তার সেলের সময় যদি সেটা অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে সে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। এই তো এখান থেকে এগুলা কি কুপনের জিনিসপত্র এগুলো আপনারা দেখে নিতে পারবেন। দেন কোটেশনটা আমাদের অনেকেরই লাগে, যে আমাদের অনেক বড় বড় কাজের সময় যখন দেখা যায় যে একটা প্রপোজাল দিতে হয় তাদেরকে, বা চায় যে ভাই আপনাদের এই প্রোডাক্টের এই কোটেশনটা আমাকে একটু পাঠান, তখন আপনারা এই নিউ কোটেশন থেকে একটা প্রোডাক্টের কোটেশন করে, একটা প্রোডাক্টের কোটেশন এখান থেকে আপনারা তৈরি করে সেটা পাঠাইতে পারবেন কাস্টমারকে। ওকে, পারচেজ দেখানো হয়েছে। অ্যাকাউন্টটা কি, ওই যে আমরা সেল করার সময় যে অ্যাকাউন্টগুলো লাগতেছে, কোন অ্যাকাউন্টে আমরা কি রাখবো বা কোন অ্যাকাউন্টে আমরা সেলস হিস্টোরিটা রাখবো সেটা এইখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, দেন হচ্ছে আইটেমে দেখাইছি সবগুলা। দেন হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্টে যদি আমি আসি, এটা আমি একটু দেখাই ডিটেলসে, না হলে অনেকেই বুঝতে পারে না। সেটা হচ্ছে ধরেন একটা ওয়্যার হাউস আমি সিলেক্ট করলাম, দেন একটা প্রোডাক্ট যদি আমি এখান থেকে সার্চ করি, একটা প্রোডাক্ট এটা হচ্ছে কোয়ান্টিটি 10 পিস। হ্যাঁ, 10 পিস আমি জাস্ট এইখানে মানে আমার ধরেন মাল কিছু আছে, ধরেন 10 পিস আছে, আরও 10 পিস যদি আমি কিনতে চাই, পারচেস করতে চাই, বা ধরেন আমার ওয়্যার হাউসে অন্য ওয়্যার হাউস থেকে আমার ওয়্যার হাউসে পাঠাইছে, তো সেটা কি করতে হবে, সেটা এই যে এখান থেকে আমার কোয়ান্টিটি দিয়ে সেটা সেভ দিয়ে দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে এরকম। আবার যদি পাঠানোর মতো কোনো সিস্টেম থাকে যে আপনি এক ওয়্যার হাউস থেকে আরেক ওয়্যার হাউসে ট্রান্সফার করার জন্য কিন্তু সেটা সেই ব্যবস্থায় আছে। এই যে এখান থেকে আপনি ফ্রম সিলেক্ট করলেন, দেন এখান থেকে টু, কোন ওয়্যার হাউস থেকে কোন ওয়্যার হাউসে যাবে, কোন প্রোডাক্টটা যাবে, এই প্রোডাক্টটা কত পিস যাবে, 2 পিস যাবে, সেটা দিয়ে সেভ দিয়ে দিবেন, দেখবেন চলে গেছে। এই যে দেখাচ্ছে যে চলে গেছে। আপনি সেটা অবশ্যই রিপোর্টে এসে পরে দেখে নেবেন যে গেছে কি না। ওকে, দেন এক্সপেন্স। এখন আপনি একটা দোকান চালাচ্ছেন, আপনার দোকানে এক্সপেন্স হইতেই পারে, আদার্স যে এক্সপেন্সগুলো, লাঞ্চের খরচ হইতে পারে, আপনার কর্মচারীদের কোনো আদার্স যে খরচগুলা, এই সব কিছুর যে খরচ, প্রত্যেক দিনের একটা খরচ, সেই খরচ এক্সট্রা খরচগুলো এই এক্সপেন্স লিস্টে গেলে, এখান থেকে নিউ এক্সপেন্সে গেলে এখান থেকে আপনারা অ্যাড করে রাখতে পারবেন। তাতে করে আপনার সকল হিসাবই আর কি এই সফটওয়্যার দিয়ে হয়ে যাচ্ছে এরকম। দেন এখানে প্লেস কান্ট্রি লিস্ট, এখানে অটোমেটিক বাংলাদেশ অ্যাড করা আছে, এগুলো আপনাদের অ্যাড করে নিতে হবে না এগুলা। দেন সেন্ড মেসেজ, আপনারা কাস্টমারদেরকে সেন্ড করতে পারবেন, মেসেজ সেন্ড করতে পারবেন যখন সেল করবেন। এখান থেকে আমি আবার দেখাচ্ছি, সেলস লিস্টে গেলে, আচ্ছা অ্যাড সেলে যাই। অ্যাড সেল এখানে যখন সব কিছু আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করার সময় আপনি যখন এখানে এটা টিক মার্ক দিয়ে দিবেন, সেন্ড মেসেজ টু কাস্টমার, তখন দেখবেন যে সেভ করার সাথে সাথে কাস্টমারের ফোনে একটা অটোমেটিক
মেসেজ চলে গেছে যে আপনি এই প্রোডাক্টটা ক্রয় করেছেন, এরকম একটা মেসেজ চলে গেছে তার ফোনে অটোমেটিক। আর যদি এটা আপনি উঠায় রাখেন যে আপনার মেসেজ তাকে দেওয়ার দরকার নাই, তাহলে সেভ দিলে তাহলে আর সে SMS পাবে না। আবার আপনি চাচ্ছেন যে কোনো কাস্টমারকে রিমাইন্ডার দিতে, সে আমাকে টাকা দিচ্ছে না বা এই সেই, আপনি এই সফটওয়্যার থেকেই SMS পাঠাইতে পারবেন। তার নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন, করবেন, টাইপ করবেন, দেন মেসেজ যে আপনি আমাদের টাকাটা পরিশোধ করেন বা কোনো রিমাইন্ডার যদি থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ম্যানুয়ালি মেসেজ দিতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়াল মেসেজ। এখানে হচ্ছে আপনার মেসেজের টেমপ্লেট আছে, মেসেজের টেমপ্লেটে এখান থেকে আপডেট যদি দেন, আপনারা এখান থেকে এগুলা, যারা এগুলো ভালো বুঝেন তারা তো এগুলো করতেই পারবেন আমি আশা করি। তারপর মেসেজ গেল রিপোর্ট। এবার আসি রিপোর্টে। রিপোর্টে আমরা কি কি রিপোর্ট আছে দেখেন, প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, সেলস অ্যান্ড পেমেন্ট রিপোর্ট, কাস্টমার অর্ডার্স, জিএসটি এগুলো লাগে না, সেলস জিএসটি রিপোর্ট এগুলো লাগে না আমাদের। দেন হচ্ছে সেলস রিপোর্ট, পারচেস ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার আইটেম রিপোর্ট, সেলস রিটার্ন রিপোর্ট, সেলার পয়েন্ট রিপোর্ট। মানে বুঝাতে যাচ্ছি সব রিপোর্ট এখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল পেয়ে যাচ্ছেন, একটার ভিতরে যে সব দিয়ে দিছে এরকম না। আমাদের এই সফটওয়্যারে সব কিছু দেখেন আলাদা আলাদা। স্টক রিপোর্ট, যদি আপনি স্টক রিপোর্টে যান তাহলে এইখানে শুধু ওয়্যার হাউসটা সিলেক্ট করেন, টেস্ট। এখন কিন্তু অটোমেটিক আপনি দেখতে পারতেছেন এখানে আপনার এই ওয়্যার হাউসে কতগুলা মাল স্টকে আছে এবং কত টাকার মাল আছে। এখানে কোনো মালের এইগুলা কোনো নাই, সেই জন্য মানে প্রাইস নাই, সেই জন্য এখানে 0000 দেখাচ্ছে। ওকে, আপনি যদি এখানে ব্র্যান্ড ওয়াইজ সিলেক্ট করেন যে আমার এই ওয়্যার হাউসে এই ব্র্যান্ডের বা এই ক্যাটাগরির কতগুলো প্রোডাক্ট আছে আমি সেগুলো দেখবো, আপনি চাইলে সেটাও এখান থেকে ফিল্টারিং করে দেখতে পারবেন। সুন্দর একটা সিস্টেম। ওকে, এইবার আসি ওয়্যার হাউসে। আপনারা যে আমি এতক্ষণ যে ওয়্যার হাউস করতেছি, এই ওয়্যার হাউসটা এখান থেকে আপনার অ্যাড করে নিতে হবে। এই যে ওয়্যার হাউসের নাম দিবেন, মোবাইল নাম্বার, ইমেল থাকলে দিলেন, না দিলে নাই। দেন এখানে সেভ দিয়ে দিলে আপনার ওয়্যার হাউসটা অ্যাড হয়ে যাবে। ওয়্যার হাউস লিস্টেতে গেলে আপনি এখান থেকে ওয়্যার হাউসগুলো দেখতে পারবেন। ওকে, এইবার আরেকটু সেটিংসে আসি। সেটা হচ্ছে ওই যে SMS যে বললাম, যে SMS আপনারা হচ্ছে যে কাস্টমারদেরকে পাঠাবেন, কিন্তু আপনার তো SMS কিনতে হবে ফার্স্ট অফ অল। এখন আপনি যে SMS কিনবেন, তাহলে SMSগুলো কোত্থেকে পাবেন? SMSগুলো আপনি চাইলে আমাদের থেকেও নিতে পারেন বা আপনারা অন্য কোনো কোম্পানি থেকেও নিতে পারেন। SMS কোম্পানি আছে, SMS গেটওয়ে কোম্পানি, তাদের সাথে যোগাযোগ করলে তারা একটা API প্রোভাইড করবে আপনাদেরকে। হ্যাঁ, সেই API প্লাস কিছু প্যারামিটার থাকে, সেই প্যারামিটারগুলো এইখানে আপনার বসাতে হবে। যেমন আমাদের এইখানে আমি একটা লিঙ্ক বসায় রাখছি, bulksmsbd.net, এটার API। তো ওনারাও হচ্ছে যে SMS প্রোভাইড করে, বা অন্য কোম্পানি থেকেও আপনারা চাইলে নিতে পারেন, সমস্যা নেই। আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও সেটা সলিউশন আপনাকে করে দেবো ইনশাআল্লাহ। দেন এখানে API কি দিবেন, সেন্ডার আইডি, মানে তাদের যতগুলা প্যারামিটার তারা প্রোভাইড করবে সবগুলো এখানে আপনার দিতে হবে। হ্যাঁ, এই মোবাইল কি আর মেসেজ কি এটা আপনার ডিফল্ট এখানে থাকবেই। দেন হচ্ছে যে আপনার যদি আরও কোনো প্যারামিটার এক্সট্রা লাগে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেন ভ্যালুগুলো এখানে দিবেন, দেওয়ার পরে এটা আপডেট দিলে হচ্ছে যে এটা আপডেট হয়ে যাবে। দেন আপনি যখন সেল করবেন তখন অটোমেটিক দেখবেন যে কাস্টমার কাছে মেসেজ চলে গেছে। ওকে, এসএমটিপিটা মূলত হচ্ছে ইমেইলের জন্য ইউজ করা হয়। এখানে আপনার SMTP দিয়ে হচ্ছে যে আপনার SMTPর মানে বলতে চাচ্ছি যে আমি যে ক্রেডেনশিয়ালগুলো আছে সেই ক্রেডেনশিয়ালগুলো দিয়ে এখানে আপনার আপডেট করে দিলেই ইমেইলেও আপনারা নোটিফিকেশন পাবেন। ওকে, ট্যাক্স লিস্ট আছে, তারপর ইউনিট লিস্ট, ওই যে ইউনিট যে থাকে আপনার প্রোডাক্টের আইটেম অ্যাড করার সময় সেই ইউনিটগুলো আপনারা এই সেটিংসের এখান থেকে এটা অ্যাড করে নিতে হবে। যেমন অনেকে খুঁজে পায় না, বলে ভাই ইউনিট কই, এই ইউনিটগুলো কোত্থেকে পাবো, ইউনিটের তো নাই, সেগুলো আপনার এখান থেকে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, দেন পেমেন্ট টাইপসও কিন্তু সেটিংসের ভিতরেই। দেন কারেন্সি লিস্ট কী কী কারেন্সি আপনি ইউজ করতে চাচ্ছেন, যদি একটা হয় তাহলে শুধু টাকাই, বিডিটি, এটাই, আর কিছু না। ওকে, চেঞ্জ পাসওয়ার্ড, আপনার সফটওয়্যারের পাসওয়ার্ড আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন যদি প্রয়োজন মনে হয়। কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, নিউ পাসওয়ার্ড দিবেন, দেন কনফার্ম পাসওয়ার্ড দিলে আর সেভ দিলে চেঞ্জ হয়ে যাবে। ওকে ফাইন। এবার লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে ডাটাবেস ব্যাকআপ। আমি যদি ডাটাবেস ব্যাকআপে ক্লিক করি তাহলে এই যে একটা ফাইল আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো এটা যদি আমি পিসিতে সেভ করে রাখি, যদি আপনারা মনে করেন যে আপনাদের কোনো সফটওয়্যারে কোনো ঝামেলা করবেন, বা আপনারা ধরেন এটা উইন্ডোজে চালাচ্ছেন, ডোমেন হোস্টিং কিনে সেখানে ইউজ করতেছেন না, তো সেই ক্ষেত্রে উইন্ডোজ যদি আপনারা চেঞ্জ করতে চান বা উইন্ডোজ আপডেট করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে যে সফটওয়্যারে ঝামেলা হবে, সেই জন্য আপনারা কি করবেন, আগে থেকেই এই ডাটাবেস ব্যাকআপটা নিয়ে রাখবেন।
দেন আপনারা যখন উইন্ডোজটা আপডেট দিয়ে ফেলবেন, দেওয়ার পরে তখন সফটওয়্যারের ফাইলটা শুধু আপনারা htdocs-এর মধ্যে রেখে তারপর হচ্ছে যে ডাটাবেস ফাইলটা কানেক্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, এবার আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা আসলে আপনারা কিভাবে চালাবেন বা কিভাবে ইউজ করবেন। ফার্স্ট অফ অল আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করার পর আমরা বলে দিব, সব ইনস্ট্রাকশনই বলে দিব। তারপরে আমি ভিডিওতে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এই সফটওয়্যারটা দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন, এক হচ্ছে অফলাইন, এক হচ্ছে অনলাইন। ওকে ফাইন, এখন অফলাইনে করলে কি হবে বা অনলাইনে করলে কি হবে। অফলাইনে যদি আপনারা এই সফটওয়্যারটা ইউজ করতে চান তাহলে শুধুমাত্র একটা পিসিতে বা একটা ল্যাপটপে এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন, কোনো মোবাইল বা কোনো ট্যাবলেট ডিভাইসে এটা ইউজ করতে পারবেন না। এবার আসি আমি ডোমেইন হোস্টিংয়ের ব্যাপারে, অনলাইনের ব্যাপার। যেটা আপনার যদি একটা ডোমেইন হোস্টিং থাকে বা একটা ওয়েবসাইট আছে, তাহলে আপনি চাইলেই সেখানে এই সফটওয়্যারটা রাখতে পারবেন। ওয়েবসাইটের পাশাপাশি এই সফটওয়্যারটাও সাবডোমেইন করে ইউজ করতে পারবেন, সেখানে আর এক্সট্রা কোনো কস্ট হবে না। ধরেন আপনার ডোমেইন হোস্টিং নাই, তাহলে কি করবেন? আমরা ডোমেইন হোস্টিং প্রোভাইড করে থাকি, আপনি চাইলে আমাদের থেকে ডোমেইন হোস্টিং নিতে পারবেন বা আপনি অন্য জায়গা থেকেও ডোমেইন হোস্টিং নিতে পারবেন। ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের কাছে সেটা দিলে বা cPanel-এর অ্যাক্সেস দিলে আমরা সফটওয়্যারটা ইনস্টল করে দিব। এই হচ্ছে ফুল প্রসেস। আর সফটওয়্যার অনলাইন হলে সুবিধাটা কি, আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ফোন, ট্যাবলেট, মোবাইল, ডেস্কটপ যেটা ইচ্ছা সব কিছু দিয়ে আপনি সেটা অ্যাক্সেস করতে পারতেছেন যে কোনো জায়গা থেকে যে কোনো সময়। এই হচ্ছে আমাদের সফটওয়্যারের সুবিধা। শুধু এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন না, এটা মানে ওয়েব অ্যাপ্লিকেশন, সব জায়গা থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মেইন সুবিধা। আর পাশাপাশি অন্য সব সুবিধা তো আমি বললামই। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।